বলা যায় একরকম তড়িঘড়ি করেই নিউ ইয়র্ক ছাড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু প্রশ্ন দাঁড়ালো, কি এমন হলো যার কারণে নির্ধারিত বাংলাদেশে ফেরার সময়সূচি, যেটি ছিল 2রা অক্টোবর, মাননীয় আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী এসেছিলেন, তারা চলে যাবেন। কিন্তু সেই সফরসঙ্গীদের একসাথে যাবার যে পরিবর্তে কেন কি এমন প্রয়োজনীয়তা হলো যার জন্য গতকাল রাত অর্থাৎ নিউ ইয়র্ক সময় 28শে সেপ্টেম্বর তিনি জেএফকে বিমানবন্দর ত্যাগ করেছেন। প্রাথমিকভাবে বলা হয়েছে তিনি ডালাসের উদ্দেশ্যে যাবেন, কিংবা ডালাস থেকে তিনি কোথায় যাবেন বা তার পরবর্তী গন্তব্য কী বা তার সফরসূচি তার পরবর্তী কী দাঁড়াবে সে সম্পর্কে কিন্তু যে কয়জন নেতাকর্মী এসেছিলেন তাকে বিদায় জানাতে তারা কিন্তু তেমনটি বলেনি। তবে যেটিকে কেন্দ্র করেই আলোচনা, সেটি হচ্ছে আপনারা জানেন যে এনআরবি একটি সম্মেলন ছিল এখানে 27 তারিখে। সেই সম্মেলনে কিন্তু তিনিও বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য রাখার এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রায় আপনারা জানেন যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তাকে তুলনা করে ফেলেছেন এবং তিনি বলেছেন যে তারা দুজনই প্রায় একই কাতারের নেতা। এটিকে ঘিরে কিন্তু বিএনপির যারা এখানে ত্যাগী নেতাকর্মী তাদের ভিতরে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম হয়েছে। বিএনপি নেতাকর্মীরা বলছেন যেখানে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে তিনি ঘোষণা দিয়েছেন, যেখানে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে জিয়াউর রহমান সরাসরি অংশগ্রহণ করেছেন, সেখানে যিনি যা শাসন আমলে তার পরিবারের কেউ সেই কোনো প্রকার লোভ লালসার শিকার হননি, তিনি কোনো প্রাপ্তি নেননি, তিনি দেশের জন্য কাজ করেছেন, তৃণমূল পর্যায়ে দেশকে এগিয়ে নিয়েছেন। আজকের ওয়াইসি সহ জিয়াউর রহমানের অবদান অনেক। সেখানে গত একটি বছর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের আখের গুছিয়েছেন বলে বিএনপি নেতারা বলেছেন। অর্থাৎ তিনি তার দেখেছেন যে তিনি কি করেননি। তিনি সুদ মকুব করেছেন, তিনি জাহাজের লাইসেন্স নিয়েছেন, তিনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন, তিনি টেলিকমের লাইসেন্স বৃদ্ধি করেছেন, অর্থাৎ এবং সব জায়গাতে কিন্তু দেখা গেছে তার আত্মীয়করণ করেছেন। সর্বশেষ যে নিদর্শন যেই শতাধিক বহরণে তিনি এসেছেন সেখানে কিন্তু তার দুজন মেয়েকে তিনি অন্তর্ভুক্ত করেছেন। সেই জায়গায় কি করে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এক করলেন, সে বিষয়টি কিন্তু বিএনপি নেতাকর্মীদের কাছে পরিষ্কার নয়। ঠিক এমন যখন সারাদিনের আলোচনা সমালোচনা চলছিল, ঠিক তার পরবর্তী রবিবার দুপুর থেকেই মোটামুটি একটা গুঞ্জন যে আজ যে কোনো সময় মির্জা ফখরুল চলে যেতে পারেন, অর্থাৎ গতকাল ঠিক তেমনটিই হলো। মির্জা ফখরুল রাত 8টার দিকে তিনি বের হয়ে গেলেন এবং এটি যে একটি অনির্ধারিত সেটা বোঝা গেল যে একজন মহাসচিব যখন বিমানবন্দর থেকে বিদায় নেবেন তখন অন্ততপক্ষে নিউ ইয়র্কের যারা মহানগর বিএনপি নেতৃবৃন্দ, সেখানে শতাধিক নেতৃবৃন্দ থাকার কথা, কিন্তু দেখা গেল যে হাতে গোনা কয়েকজন সেখানে ছিল, সব মিলিয়ে 50 জনে সেটি হবে না। এবং তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছোট করে বলেছেন, তোমরা সবাই ভালো থেকে দলকে সংগঠিত করো। বিএনপি নেতৃবৃন্দের কিন্তু মির্জা ফখরুলের এবারে সফরকে ঘিরে নানান রকম রয়েছে। একে তারা নিজের অপরাধ ভুগছেন যে প্রথম দিনে ডিম নিক্ষেপের ঘটনায় মির্জা ফখরুলকে নাম ধরে রেখেছেন, এটি তাদের ভিতরে একটা অনৈক্যের একটা প্রকাশ ঘটেছিল। কিন্তু তারপরে মনে করেছিলেন যে অন্ততপক্ষে একটি বিএনপির আলোচনা সভা হোক, যেখানে দলের একটি কোনো দলের যে নীতি নির্ধারণী পর্যায়ের কথাবার্তা সেখান থেকে তারা কোনো কিছু পাবেন, কিন্তু সেটিরও তারা কোনো কিছু লক্ষণ দেখলেন না। যদিও আমরা দেখেছি যে জামায়াতের নায়েবে আমির আবু তাহের তিনি বেশ বড় সড়ো একটি জামাতের মিটিং করেছেন এখানে। তো এই সাপেক্ষে আসলে বিএনপির এমন যখন সমকক্ষ আলোচনা চলছিল জিয়ার সাথে ডক্টর ইউনূসের, তখন মূলত বিএনপি নেতাকর্মীদের তীব্র সমালোচনা। এখন বিএনপির এক পক্ষ বলছেন তিনি হয়তোবা, যেহেতু তারা সফরের পরবর্তী অংশ জানে না, তিনি হয়তোবা এমন আলোচনা সমালোচনার পর বিএনপির হাইকমান্ড থেকে হয়তো প্রশ্নমানে জর্জরিত হয়েছেন, অথবা তার ব্যাখ্যা দিতে তিনি হয়তো কোনো একটি জায়গায় যাচ্ছেন, তারা ধারণা করছেন হয়তো লন্ডনে তিনি যাবেন। আবার আরেক পক্ষ বলছেন যে না, এটি তার রুটিন মাফিক হয়তো ডালাসে তার পারিবারিক অন্যান্য কাজ থাকতে পারে, কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়েই সেখানে তিনি গিয়েছেন। আসলে কি কারণে তিনি তড়িঘড়ি করে নিউ ইয়র্ক ছাড়লেন সেটি নিয়ে কিন্তু কালকে রাতের আলোচনা, যেটি এখনও পর্যন্ত টোটাল নিউ ইয়র্ক জুড়ে রয়েছে। আমরাও সেই থিতে থাকতে চাই আসলে ওনার পরবর্তী গন্তব্য কী, আর কেনই বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তড়িঘড়ি করে নিউ ইয়র্ক ছাড়লেন।